ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জনে মধ্যপ্রাচ্যের রক্তখেকো দানব ইসরায়েল ১৩ জুন ২০২৫ ইরানে হামলা করে। কিন্তু মাত্র ১২ দিনেই কুপকাত নতজানু হয়ে ছুটে গিয়েছে তার মুনিব যুক্তরাষ্ট্রের দরবারে। অবশেষে ২৪ জুন ২০২৫ উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ইসরায়েল ইরানে হামলা চালায় ১৩ জুন ২০২৫। ইসরায়েলের লক্ষ্য ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতায় আঘাত করা। ইরানে ইসরায়েলের হামলার নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। এর প্রতিবাদে ইসরায়েলে ইরান হামলা করে ১৪ জুন ২০২৫। এ হামলার নাম দেয় অপারেশন ট্রু প্রমিস ৩। ২ দিন পর ইরান আবার ইসরায়েলে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা নিক্ষেপ করে ১৬ জুন ২০২৫। ইসরায়েল যখন ইরানের কাছে ধরাশায়ী, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানে হামলা চালায় ২২ জুন ২০২৫। যুক্তরাষ্ট্র পরিচালিত এ হামলার নাম দেয় অপারেশন মিডনাইট হ্যামার। মূলত ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতানজ, ইস্পাহানকে লক্ষ্য করে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে। এর প্রতিবাদে ইরান আবার পবিত্র কোড ইয়া আবা আবদুল্লাহ আল হোসাইন আলাইহিসসালাম ব্যবহার করে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার নাম দেয় অপারেশন গ্লাড-টিজিং ভিক্টোরি। ২৩ জুন ২০২৫। অবশেষে ২৪ জুন ২০২৫ ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে অভিহিত করেন দ্য 12th ডে ওয়ার বা ১২ দিনের যুদ্ধ। এই যুদ্ধে ইরানের সমর্থক দেশ পাকিস্তান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক ও ইয়েমেনের হুতি এবং ইসরায়েলের পক্ষের সমর্থক দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।